বেশ, দেখো বলে দিয়েছি পরপর। নিউটনের গতিসূত্র লিখেছিস তুমি। বেশ বলো, দেখো শুনে যাও। নিউটনের সূত্রগুলো মনে আছে কি? মনে আছে নিউটনের সূত্রগুলো? প্রথম সূত্রটা বড় থেকে বটে। প্রথম গতিসূত্র হচ্ছে যে বাইরে থেকে কোনো প্রযুক্ত মানে কোনো বস্তুর উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে বস্তুটি চিরকাল সমবেগে সমান রাস্তায় চলতে থাকবে। আর দ্বিতীয় দ্বিতীয় বলতে পারবে? দ্বিতীয় তোমরা পারবে? পারবে? তুমি পারবে? হবে? এমনি কিছু এমনি মানে সূত্র গুছিয়ে না বলে এমনি কিছু মনে আছে কি? বস্তুর উপর প্রযুক্ত ভরের ত্বরণের সমানুপাতিক। আর তৃতীয় সূত্র জানো? বলছে প্রথম সূত্র কি বলছে? কোনো বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ না করো বা কিছু যদি প্রয়োগ না করো, এখন বলটা আমি উচ্চই রাখছি, কোনো বস্তুর উপর কিছু যদি প্রয়োগ না করা হলে স্থির বস্তু কি থাকবে? স্থির থাকবে। স্থির বস্তু কি থেকে যাবে? স্থির থাকবে। আর গতিশীল বস্তু কি করতে থাকবে বলছে? একই বেগে চলতে থাকবে। তাহলে স্থির বস্তু যদি তোমার স্থির রয়েছে আর গতিশীল বস্তু একই বেগে চলতে থাকছে, তাহলে প্রথম সূত্র থেকে আমরা একটা নতুন কনসেপ্ট পেলাম। কি বলতো? প্রথম সূত্র থেকে আমরা নতুন একটা কনসেপ্ট এলো কি, যে স্থির বস্তু স্থিরভাবে রয়েছে আর গতিশীল বস্তু একই বেগে চলতে থাকছে। তাহলে স্থির বস্তু স্থির থাকা মানে কি? এখান থেকে আমরা একটা জিনিস পেলাম, যে ইনার্সিয়া। কি বলা হয় বাংলাতে ওটাকে? বলো, কি বলে? মোমেন্ট অফ ইনার্সিয়া। ইনার্সিয়া মানে তোমার ইয়ে ছিল ওটা, মোশন অফ ইনার্সিয়া আর একটা রেস্ট অফ ইনার্সিয়া। কি বলে ওটাকে? স্থিতিজাড্য। জাড্যের ধারণা পাওয়া যায়। কি পাওয়া যায় বলো? জাড্যের ধারণা পাওয়া যায়। জাড্যের ধারণা পাওয়া যায়। ধারণা জাড্যকে পাই আমরা। আর একটা কি পাই? বলের মান নয়, কিন্তু এখানে সবাই কিন্তু গণ্ডগোল করবো। বলের সংজ্ঞা বা বলের কি বলবো বলো? কি ডেফিনেশন পাওয়া যায়। বলের সংজ্ঞা বা বলের ধারণা বা ধারণা বলবে, ধারণা, কনসেপ্ট অফ ফোর্স। ঠিক আছে? তাহলে ইংলিশটা আমি ইউজ করে নিশ্চয়ই তোমাদের সমস্যা নেই, এগুলো যদি ইংরেজিতে বলি। হ্যাঁ, মনে রাখতে হবে, কিছু করার নেই। তাহলে যদি বলে যে প্রথম সূত্র, তাহলে থেকে আমরা কী কী জানতে পারি নিউটনের? দুটো জিনিস জানতে পারি। কী কী বলো? একটা হচ্ছে ইনার্সিয়া বা জাড্য পাই, আর একটা কিসে পাই? ফোর্সের কনসেপ্ট পাই, মানে বলটা কি জিনিস কি না এসব আমরা জানতে পারি কি প্রথম সূত্র থেকে। এই জাড্যকে আমরা আবার কী করেছি? দুভাগে ভাগ করেছি। একটাকে বলা হয় কি বলো? স্থিতিজাড্য, আর একটা হচ্ছে গতিজাড্য। ঠিক আছে? একটা হচ্ছে ইয়ে রেস্ট অফ ইনার্সিয়া আর মোশন অফ ইনার্সিয়া বলে। তো কী জিনিস বটে? স্থির বস্তু স্থির থেকে যাবে, অর্থাৎ যে রেস্টে আছে তার রেস্টেই সে থেকে যাবে, সেটাকে বলা হচ্ছে কি বলতো? স্থিতিজাড্য। গতিজাড্য বা মোশন অফ ইনার্সিয়া কি? যা যে ধরো মোশনে আছে বা যে গতিতে আছে সে সবসময় গতি রাখার চেষ্টা করবে। স্যার একটা এক্সাম্পল কী হবে? একটা এক্সাম্পল হবে, মনে করো গাড়িতে বসে আছো, হঠাৎ থেকে যদি এসে এক্সিলেটারটা ঘুরিয়ে দেয়, তুমি কী হবে? পিছন দিকে হেলে পড়বে। কেন হেলে পড়বে? তার কারণ হচ্ছে তুমি যখন গাড়িতে ছিলে বসে, না, তোমার গাড়ির সঙ্গে তোমার বডিটাও কী ছিল? তার সঙ্গে রেস্টে ছিল। যখনই গাড়িটা বেগ পেয়ে গেল, না, আমাদের গাড়ির সঙ্গে এই যে কোমর থেকে নিচের পার্টটা গাড়ির সঙ্গে অ্যাটাচে থাকার জন্যে ও কিন্তু গাড়ির সঙ্গে সঙ্গে মোশন পেয়ে গেছে সঙ্গে সঙ্গে, কিন্তু তখনও কিন্তু সেই ইনফরমেশনটা আসতে আমাদের উপরে তখন যেতে পারেনি, পৌঁছতে পারেনি অত মানে সেই মুহূর্তের মধ্যে। তখন কিন্তু আমার শরীর কিন্তু উপর পাটটাই, কিন্তু তখনও জানি যে আমাকে স্থিরই থাকতে হবে। স্থির ছিলাম, স্থির থাকবো, রেস্টে ছিলাম, রেস্টে থাকবো। তাই সে তখন কিন্তু তার পজিশনটাকে ধরে রেখেছে। ওই জন্য এগিয়ে গিয়েছে, কিন্তু ওরও পজিশনটা ধরে রাখার জন্য ওই জন্য কী হয়েছে? তখনও পিছিয়ে পড়েছে। বুঝতে পারো তো? এটাকে বলছে স্থিতিজাড্য বা রেস্ট অফ ইনার্সিয়া। আর মোশন অফ ইনার্সিয়াটা কী বটে? মোশন অফ ইনার্সিয়া হচ্ছে গাড়ি চলছিল একটা স্পিডে, বডি বুঝে গেছে যে না গাড়ি চলছে, আমিও চলতে হবে আমাকে গাড়ির সঙ্গে সঙ্গে। এবার তো ঝাম করে ব্রেক কষা হলো। সেম ঘটনা উল্টো হবে এবার। ওপর পার্টটা ভাববে যে আমি তো গতি মোশনে ছিলাম, মোশনেই থাকবো, কিন্তু নিচের পার্টটা গাড়ির সঙ্গে অ্যাটাচে থাকার জন্য সে কী করবে? সামনের দিকে হেরে যাবে। ঠিক আছে? মানে মানে সামনের পার্টটা, আমাদের উপরের পার্টটা সামনের দিকে চলে যাবে, কিন্তু পিছনের পার্টটা তখন গায়ের সঙ্গে অ্যাটাচ থাকার জন্য সে থাকবে, ওই জন্য এরকম করে আমরা হেলে যাই আর কি, মানে এরকমভাবে চলে যায় জিনিসটা। বেশ, এটাকে বলছে কিন্তু স্থিতিজাড্য, গতিজাড্য, রেস্ট অফ ইনার্সিয়া, মোশন অফ ইনার্সিয়া। আচ্ছা, বলটাকে কী করে পেয়েছি ওখান থেকে? বলের সংজ্ঞা বা কনসেপ্ট অফ ফোর্স। কনসেপ্ট অফ ফোর্স, ভ্যালু অফ ফোর্স কিন্তু নয়, বলের মান নয়, কিন্তু বারবার বলে দিচ্ছি, কনসেপ্ট অফ ফোর্স বা ডেফিনেশন অফ ফোর্স, সংজ্ঞা বা ধারণা বলতে পারো। কেন? বলছে যা প্রয়োগ করে কোনো বস্তু স্থির বস্তুর স্থির থাকবে, আর কিছু প্রয়োগ না করা হলে
স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু কোথায় রেস্ট যাচ্ছে সে রেস্টে থেকে যাবে, আর যে মোশনে আছে মোশনে চলতে থাকবে। তার মানেটা হচ্ছে আমি যা দিলে পরে কোনো একটা স্থির বস্তু কি হয়ে যাবে বলো, স্থির কি হয়ে যাবে, গতিশীল। অর্থাৎ যে রেস্টে আছে সে কি হয়ে যাবে, কি পেয়ে যাবে বলো, যে রেস্টে আছে সে কি পেয়ে যাবে, মোশন পেয়ে যাবে। যে রেস্ট আছে সে কি পাবে, মোশন পাবে। আর যে মোশন আছে তাকে কি করতে পারবো আমরা, রেস্ট বা স্থির করতে পারবো। এটা করতে যদি যাই আমাকে কিছু তো দিতে হবে, যেটা দিয়ে এই ঘটনাটা ঘটানো হচ্ছে, রেস্টকে মোশন করা হচ্ছে বা মোশনকে কি করছি, রেস্ট করছি, তার নাম আমরা কি দিয়েছি, সেটাকে বলা হয় বল। তাহলে অনেক সময় বলে নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা দাও, রাইট দ্য কনসেপ্ট অফ ফোর্স ফ্রম নিউটনস ফার্স্ট ল। তখন তুমি কি বলবে, যে স্থির যা দিয়ে হ্যাঁ স্থির করা হয় তাকে বলে বল। হলো? তাহলে বলের আবার দেখো দুরকম একক হয় বলের। এবার এককটা আমরা দুরকমভাবে করবো। বল বা ফোর্সের কি বলবো, ইউনিট অফ ফোর্স, ইংরেজিতে লিখে সমস্যা নেই, ইউনিট অফ ফোর্স, ইউনিট অফ ফোর্স। ইউনিট অফ ফোর্স দু রকমের। দু রকম কেন, দু রকম বলতে আমরা ধরো যেমন নর্মালি যেমন করি সিজিএস আর এসআই, কিন্তু এই সিজিএসটাকে আমরা দুভাগে ভাগ করেছি আমরা নিজেদের সুবিধার জন্য। কীরকম বলছি বলো, একটাকে বলছে পরম বা অ্যাবসলিউট, আর একটা হচ্ছে অভিকর্ষীয় বা গ্র্যাভিটেশনাল ইউনিট। ঠিক আছে, একটাকে বলছে অভিকর্ষীয়, কি বলছে বলো, অভিকর্ষীয় একক, যেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ইউনিট, গ্র্যাভিটেশনাল ইউনিট হলো। আর এটাকে বলছি কি বলতো, পরম একক বলছি, পরম একক। এটাকে বলছে অ্যাবসলিউট ইউনিট, কি বলছে বলো, অ্যাবসলিউট ইউনিট। সেমভাবে এরও তাই আছে, ঠিক আছে, এরও তাই আছে, কি আছে বলো, গ্র্যাভিটেশনাল ইউনিট অর্থাৎ অভিকর্ষীয় একক, গ্র্যাভিটেশনাল ইউনিট, আর একটা হচ্ছে কী বললাম বলো, অ্যাবসলিউট ইউনিট, পরম একক। বোঝা গেল? কোনো ডাউট? এই যেটুকু বললাম এটুকুর মধ্যে কোনো ডাউট আছে? প্রথম সূত্র কিন্তু আমরা বললাম কি কি পাই, তাহলে যদি বলো প্রথম সূত্র থেকে কি কোন কোন কোয়ান্টিটি পাই, কোন কোন রাশি পাই, কি বল, বোঝা গেল? বেশ। এবার তোমাকে বলবে যে বলের একক বা ফোর্সের ইউনিট কি বটে, তখন কি বলবে দেখো। তাহলে কি লিখছি আমরা, অভিকর্ষীয় একক কী করে বলা আছে, বল মানে কি নর্মালি, তার আগে আমি একবার দ্বিতীয় সূত্রটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে, কারণ বলের এবার তো বলের মানটা আমার জানতে হবে কত বটে। দেখো তার আগে তোমাকে ভ্যালুটাকে আমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে যদি বলে যে তোমার তাহলে কি বললাম বলে এটাকে বলের দ্বিতীয় সূত্র, তাহলে এটা প্রথম সূত্র হলো, তো আমি দ্বিতীয় সূত্রটা আমি হালকা করে আগে বলি, তারপর বলে যাবো। দেখো দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল কি বলছে বলো, সেকেন্ড ল এটা বলছে কোনো বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো বা কোনো বস্তুর উপর প্রযুক্ত যে ফোর্সটা আমি দিচ্ছি, সেই ফোর্সটা কি হয় বলছে, ফোর্সটা প্রপোর্শনাল হয়। কার সঙ্গে প্রপোর্শনাল হয়, তার ভর আর ত্বরণের গুণফলের সঙ্গে প্রপোর্শনাল হয়। কি বোঝা গেল? অর্থাৎ তার ভর আর ত্বরণের গুণফলের সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিক ব্যাপারটা জানো তো, প্রপোর্শনাল আর ইনভার্সলি প্রপোর্শনাল বলা হয় ইংরেজিতে। তাহলে এফ প্রপোর্শনাল টি এম এ, তাহলে এবার এটাকে যদি তোমরা করো এফ সমান কি বলবো, তো কে এম এ, তো এটাকে যদি তোমরা করো প্রপোর্শনালটাকে তোলো কে এম এ, তাহলে এবার ঘটনা হচ্ছে যদি আমরা এম সমান 1 ধরি, তাহলে এ সমান 1, সেক্ষেত্রে আমরা দেখো এফ সমানও বলছি 1 হয়ে যায়, তাহলে কেও কত হয়ে যায় বলো, সবাই 1। তা সবাই যদি 1 হয় তাহলে এই সূত্রটাকে আমরা লিখতে পারি এফ সমান এম এ। কোনো ডাউট? তাহলে আজ থেকে কী জানবে, বল সমান কি বলো, ভর ইন্টু ত্বরণ, ফোর্স সমান মাস ইন্টু অ্যাসিলারেশন। হলো? কোনো ডাউট? আচ্ছা, এটাকে আরেকবার ছকটাকে আরেকবার করো। কি বললাম বলো, ইউনিট অফ ফোর্স, তাই তো, ইউনিট অফ ফোর্স আমি দুভাগে ভাগ করলাম। একটাকে বলছি কি বলো, অভিকর্ষীয় একক, অভিকর্ষীয় বাংলায় বলছে এটাকে, আর ইংরেজিতে বলছে গ্র্যাভিটেশনাল ইউনিট, গ্র্যাভিটেশনাল ইউনিট। আর একটাকে বলছে কি বলতো, পরম একক, পরম একক। এটাকে বলছে অ্যাবসলিউট ইউনিট। কি বলছে বলো, অ্যাবসলিউট ইউনিট।
ঠিক আছে, এটাকে আমরা আবার দুভাগে ভাগ করছি, দুটো ইউনিট হয়, একটা হয় কি বলো তো সিজিএস, আর একটা হচ্ছে এসআই। একটা হচ্ছে এই কথাটা দুভাগে ভাগ করছি কি বলো, সিজিএস আর এসআই ইউনিট। বেশ, দেখো গ্র্যাভিটেশনাল ইউনিট মানে হচ্ছে যেখানে আমরা কি করব, যে তার বেসিক ইউনিটে যাবো, যে করবো আমরা তার মানটাকে বের করব, তার এককটাকে বের করব, ইউনিটটাকে। বেসিক ইউনিট মানে কি ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট মানে বুঝতে পেরেছো, সে একদম যে কোনো কিছুকে আমরা কি করবো বলতো, কেজি, মিটার, সেকেন্ড, দূরত্ব, হ্যাঁ মৌলিক একক দিয়ে তাকে লিখবো আমরা, ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে লিখবো। তাকে কী করে করছি দেখো। আচ্ছা আমরা কি পেয়েছি বলো, বল সমান আমরা কি পেয়েছি, এফ সমান কি পেয়েছি বলো, এম ইন্টু এ। এফ সমান কি পেয়েছি বলো, এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাসিলারেশন, ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের একক গণিত ত্বরণের একক, হ্যাঁ কি না, ভরের একক গণিত ত্বরণের একক, ইউনিট অফ মাস অ্যান্ড গণিত কী হবে ইন্টু ইউনিট অফ অ্যাসিলারেশন। দুজনকে কি করে দেবো, প্রোডাক্ট বা গুণ করে দিলে আমরা কি পেয়ে যাবো বলো তো, বল বা ফোর্সের কিন্তু ইউনিট আমরা পেয়ে যাবো। তাহলে সিজিএসের জন্য কি বলবো বলো, এফ সমান এম এ, এফ সমান এম ইন্টু এ, এম এ, এম এর জন্য ইউনিট কি হয়, এম এর ইউনিট কি হয় মাসে, গ্রাম, সিজিএসে। আর অ্যাসিলারেশন বা ত্বরণের একক কি হয়, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এসআই কি বলবো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে সিজিএসে দেখো, একে আমরা আবার সিজিএসে আমরা কি করছি, সবসময় আমরা চেষ্টা করি ফিজিক্সে যে কোনো বড় এককে ছোট করে দেবার। একে আমরা ছোটো মানে ভালোবেসে খুব সুন্দরভাবে বলা হয় ডাইন, আর একে কি বলা হয় নিউটন, ভালোবেসে নাম দেওয়া হয়েছে কি। তা ঘটনা হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার কি ভালোবেসে আমরা কি বলছি বলো, ডাইন বলছি, আর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে ভালোবেসে বলছি নিউটন। তাহলে কি দাঁড়াইলো আমাদের, যদি তোমাদেরকে বলে 1 নিউটন মানে কি বলো, 1 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। একইভাবে আমরা বলতে পারি 1 ডাইন মানে কি বলো, 1 কেজি, হ্যাঁ 1 ডাইন, 1 ডাইন, আর এটা কি বলো 1 নিউটন, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে তাই করেছি, এতে করবে, হয়েছে ক্লিয়ার। বেশ, তাহলে এবার বলছি দেখো, যদি তোমাদেরকে এবার একটা কথা মনে রাখবে, ফিজিক্সে কোনো রকম ডেফিনেশন কিন্তু আমরা মুখস্থ করব না, আমরা ডেফিনেশন কি করব, তৈরি করব। কীভাবে তৈরি করতে হয় দেখো, বল মানে কি, ফোর্স মানে কি, মাস ইন্টু অ্যাসিলারেশন, মাস আছে আর অ্যাসিলারেশন আছে, ভর আছে আর ত্বরণ আছে। দেখো কী করে করতে ভালো করে বোঝো। তাহলে কি বলবো, এইটাকে যখন আমরা তোমাদেরকে প্রশ্ন করে যে 1 ডাইন বল কি, হোয়াট ইজ 1 ডাইন ফোর্স, হোয়াট ইজ 1 ডাইন ফোর্স, কি উত্তর দেবে, বলবে 1 গ্রাম ভরের কোনো বস্তু, 1 গ্রাম ভরের কোনো একটা বস্তু, 1 গ্রাম মাসের একটা আমি অবজেক্ট নিলাম, তাকে যে ফোর্স দিলে তার মধ্যে কি তৈরি হবে, অ্যাসিলারেশন তৈরি হবে। তার কি অ্যাসিলারেশনটা এমনি হয়ে যাবে, অ্যাসিলারেশনটা কি এমনি হবে, তাকে অ্যাসিলারেশন দিতে গেলে কি দিতে হয়, দ্বিতীয় সূত্র অনুসারী বল দিতে হয়, ফোর্স দিতে হবে। সেকেন্ড ল অনুযায়ী আমরা কি বলতে পারবো, যে কোনো একটা অবজেক্ট রেস্টে ছিল, তাকে আমি যদি অ্যাসিলারেশন করতে চাই, তাকে কি দিতে হবে বলো, ফোর্স দিতে হবে। তাহলে আমি বলতে পারি যে 1 গ্রাম মাসের একটা অবজেক্টকে যে ফোর্স দিলে তার মধ্যে কত অ্যাসিলারেশন তৈরি হবে বলো, 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার অ্যাসিলারেশন বা ত্বরণ তৈরি হয়। তাকে আমরা বলি, সেই বলকে বলি আমরা কি, কত বল, 1 ডাইন ফোর্স। সেই ফোর্সকে আমরা কি বলবো বলো, 1 ডাইন ফোর্স। একইভাবে তোমরা এটাকে কি বলবে, যে 1 কেজি মাসের একটা অবজেক্ট আছে, বস্তু আছে, তাকে যে ফোর্স দিলে, এমনিতে আর হয়ে যাবে না বাবু, চলতে লাগবে কি, বস্তুটাও অ্যাসিলারেশন হতে লাগবে, মুখের কথায় ফোর্স দিতে হবে। যে ফোর্স দিলে তার মধ্যে কত অ্যাসিলারেশন তৈরি হবে বলো, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই ফোর্সকে বলবো আমরা কত ফোর্স, 1 নিউটন ফোর্স। কি ক্লিয়ার হলো না। এইবার তাকাও, আচ্ছা আমরা 1 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ারকে 1 গ্রাম, আচ্ছা 1 ডাইন মানে কি বললে বলো, 1 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। আচ্ছা আমি যদি গ্রামকে কেজি করি, বা আমি উল্টো করে বলছি, আমি বলছি 1 নিউটন সমান কত বলো, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। আচ্ছা আমি যদি বলি কেজিকে স্যার গ্রাম করবো, অর্থাৎ এসআই থেকে আমরা কনভার্ট করছি কিসে, তাকে এসআই থেকে আমরা কিসে কনভার্ট করছি, সিজিএসে কনভার্ট করার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে আমি বলছি 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 কেজি মানে কত গ্রাম, তাহলে আমি বলতে পারি 10 কিউ গ্রাম। 1 মিটার সমান কত সেন্টিমিটার, 10 স্কোয়ার, 100,
এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কি দাঁড়ালো স্যার? 3টা 2টো কটা হয়ে গেল? 5টা 10⁵ গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এটাকে আমরা ভালোবেসে কি নাম দিয়েছি বলো? টাইম। তাহলে আমাদের কি দাঁড়ালো? 1 নিউটন সমান কত টাইম বলবে আজ থেকে? 10⁵ টাইম। 1 নিউটন সমান কত টাইম? 10⁵ টাইম। করে ফেলো। বেশ, তাহলে এখানের মধ্যে ক্লিয়ার হয়েছে। এবার ভরবেগের সংরক্ষণ। আচ্ছা, তাহলে সেকেন্ড ল থেকে আমরা কিন্তু আরো একটা জিনিস পাই। তাহলে যদি বলে হয় যে, বুঝে দিচ্ছি, সেকেন্ড ল থেকে আমরা কি কি পাই? আমরা সেকেন্ড ল থেকে কোন কোন কোয়ান্টিটি আমরা কিন্তু জানতে পারি। কি জানতে পারি বলো? সেকেন্ড ল থেকে আমরা কি কি জানতে পারি? একটা হচ্ছে কি বলো, বলের কিভাবে বলো? সেকেন্ড ল। সেকেন্ড ল থেকে আমরা তাহলে কি কি জানতে পারি? সেকেন্ড ল থেকে আমরা দুটো কোয়ান্টিটি জানতে পারি। একটা হচ্ছে কি বললাম বলো? না, বলের মান, ভ্যালু অফ ফোর্স। ওখানে ছিল কি ভ্যালু? হ্যাঁ, বলের মান, ভ্যালু অফ ফোর্স। ওখানে ডেফিনেশন ছিল ভ্যালু অফ ফোর্স। আর এটা কি জানতে পারি বলো? মোমেন্টাম। কি জানতে পারি বলো? মোমেন্টাম। স্যার মোমেন্টামটা কি জিনিস? মোমেন্টামটা কি জিনিস? দেখো মোমেন্টামটা কি জিনিস। মোমেন্টাম বা ভরবেগ, ভরবেগ বা এটাকে বলছে মোমেন্টাম। কি জিনিস বটে এটা? এটা হচ্ছে বলছে ভরকে আর বেগকে গুণ করব, অর্থাৎ মাস গণিত অ্যাসিলারেশন, এই দুটোকে গুণ করলে পরে, ভর আর বেগকে যদি গুণ করো, কি কি বলো? ভর আর বেগকে গুণ করলে বস্তুর মধ্যে কি হয়? একটা গতীয় ধর্মের সৃষ্টি হয়। ভর আর বেগকে গুণ করলে একটা গতীয় ধর্ম সৃষ্টি হয়। গতীয় ধর্ম মানে এমন একটা ধর্ম যে আমাকে কি বোঝাবে? যে তার মধ্যে বেগ আছে। এদিকে দেখাও, কি বোঝাবে? তার মধ্যে কি আছে? বেগ আছে। তাহলে ভর আর বেগকে গুণ করে আমরা এমন একটা কোয়ান্টিটি পাই, যে কোয়ান্টিটি আমাদেরকে কি বোঝায়? যে তার মধ্যে একটা বেগের ব্যাপার রয়েছে। সেই জিনিস, সেই রাশিটাকে বা কোয়ান্টিটিটাকে বলবো কি? ভরবেগ বা মোমেন্টাম। বোঝা গেল না? গেল না? ক্লিয়ার হলো? হলো না? ভর আর বেগকে গুণ করলাম, মাস আর অ্যাসিলারেশনকে গুণ করলাম, গুণ করে আমি যখনই কেউ আমাকে বলবে যে মোমেন্টাম, তখন আমি বুঝবো কি তার মধ্যে একটা বেগের কিছু একটা ব্যাপার আছে। অর্থাৎ তার মধ্যে কি ধর্ম তৈরি হচ্ছে? গতির ধর্ম তৈরি হচ্ছে। গতি। ভরবেগ মানে যখন বুঝবে যে সে স্থির হয়ে আছে, তা নিশ্চয়ই বুঝবে না। ভরবেগ মানে কি? তার মধ্যে বেগ আছে বলেই তার মধ্যে ভরবেগ আছে। যে স্থির তার কোনো ভরবেগ থাকবে? যে রেস্ট আছে তার কোনো মোমেন্টাম থাকবে? নাই তো। মোমেন্টাম মানে কি? তার মোশন আছে বলেই তার মোমেন্টাম আছে। ক্লিয়ার তো? দেখো তাহলে, তাহলে এর একক কি হবে বলো? এর একক আমরা কি লিখবো? এর একক হচ্ছে ইউনিট। এর ইউনিট হচ্ছে ভর গুণিত বেগ। ভরের কি হয় বলো? ভরের হয় গ্রাম, সিজিএসে বলছি, হ্যাঁ সিজিএসে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। আর এই সাইজে কি হয় বলো? কেজি মিটার পার সেকেন্ড। হলো? আচ্ছা, এর ডাইমেনশন চাই। ডাইমেনশন, ডাইমেনশন কি হয় বলো? তোমরা আগে চ্যাপ্টারে করেছো। এর ডাইমেনশন কি হবে? ডাইমেনশন কি হবে? ভর গুণিত বেগ, ভরের হয় এম, আর এলটিও -1। হলো? বেশ, তাহলে এই ভরবেগকে সাধারণত আমরা পি দিয়ে ডিনোট করে থাকি। কি দিয়ে ডিনোট করি বলে? পি। তাহলে পি সমান আমরা বলতে পারি যে মাস ইন্টু অ্যাসিলারেশন হবে। আচ্ছা, অ্যাসিলারেশন বা ত্বরণ, বেশ 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 তারা বলছি এফ সমান হচ্ছে মনে করো এম এ। তো এটা সেকেন্ড ল থেকে পেয়েছিলাম। এফ সমান কি বলো? এম এ। এটা তো জানি আমরা, সেকেন্ড ল থেকে পেয়েছিলাম। বেশ, তাহলে বলের মানটা কত পেয়েছিলাম আমরা এখান থেকে বলো? এফ সমান এম এ। তাহলে এম ইন্টু অ্যাসিলারেশন মানে মাস এম গণিত অ্যাসিলারেশন মানে কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। হ্যাঁ কি না? তাহলে বলতে পারি যে তার মধ্যে অ্যাসিলারেশন হচ্ছে মানে তার অন্তিম বেগ, ফাইনাল ভেলোসিটিটা বেশি, তাই ভি মাইনাস ইউ বাই টি করেছি। ক্লিয়ার? তাহলে আমরা এখন যদি এটাকে গুণ করে দিই কী পাবো বলো তো? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি বলো তো? এই রাশিটা থেকে আমরা কি জানতে পারছি? দেখো ওপরে কি দেখতে পাচ্ছ? এম ভি মাইনাস এম ইউটা কী বটে? এম ভিটা কী বটে? এটাও একটা তো ভরবেগ, এম ইন্টু ভি, আর এটাও একটা ভরবেগ এম ইউ। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম বা অন্তিম ভরবেগ মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম মানে প্রাথমিক ভরবেগ। কি বোঝা গেল না? গেল না বলো? বাই টাইম। আমি বলছি এটাকে তো আমি ইয়ে করলাম, ভি মাইনাস ইউ বাই টি করলাম। তাহলে একে যখন আমি ভি মাইনাস ইউ বাই টি করছি, কারণ ক্যাসিলারেশন মানে কি? বেগ পরিবর্তনের হার।
রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তার মানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি মাইনাস ইউটা কী বলে, চেঞ্জ অফ ভেলোসিটি, মাসটাকে গুণ করে দিলাম। তাহলে মাসকে যখন আমি গুণ করলাম তাহলে এম ভি মাইনাস এম ইউ, হ্যাঁ কি না, এম ভি মাইনাস এম ইউ। তাহলে আমার যদি এম ভি মাইনাস এম ইউটা কী বোঝাচ্ছে, চেঞ্জ অফ ভেলোসিটি, কী বোঝাচ্ছে, চেঞ্জ অফ ভেলোসিটি, বেগের পরিবর্তন, কী বোঝাচ্ছে, বেগের পরিবর্তন বলছি, ভরবেগের পরিবর্তন, চেঞ্জ অফ মোমেন্টাম, ভেলোসিটি নয়, চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের পরিবর্তন বোঝাচ্ছে, কি হ্যাঁ কি না, তাই তো। তাহলে আমি এখান থেকে কী শিখলাম, এটা পাচ্ছি, দেখো লেখো ভরবেগের পরিবর্তনের হারটা, হার মানে কি, বাই সময়, হারটা কার সঙ্গে সমান, প্রযুক্ত বলের সমান। তাহলে বলবে কি, বল সমান কি, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার লিখে রাখো। প্রমাণ হলো তো, বুঝতে পারো না, বলে না, ক্লিয়ার হয়েছে বলছি। আর এই সূত্রটাকে, আচ্ছা এটা ফোর্স মানে তাহলে কি পেলাম, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ঠিক আছে। আর এটাকে স্টার মেরে নাও, পাশে লিখে নেবে, এটা কিন্তু অঙ্ক করতে কাজে লাগবে, ঠিক আছে, নিউমেরিক্যাল করতে কিন্তু এই সূত্রটা আমাদের কাজে লাগবে, এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে, হ্যাঁ করে নাও। লাস্ট টপিক বলছি, দেখো এগুলো কিন্তু করবে, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন অনেক রকমের কোশ্চেন হয় কিন্তু। আর এইটা হয়ে গেল মানে মনে রেখে দাও কিন্তু তোমার নিউটনস ল হাফ কমপ্লিট। এবার আমরা পরের দিনে কিন্তু নিউমেরিক্যাল, এটা থিওরি, এটা তোমরা ক্লাস 9-এই পড়েছো, ঠিক আছে, ক্লাস 9-এ একবার পড়েছো, এটা পড়েছো না 9-এ, হ্যাঁ বেশ, এটা মুছে দিচ্ছি। দেখো এখানে নিচেটা মুছবো না, কারণ এখান থেকে আমরা নতুন একটা কনসেপ্ট পাচ্ছি। কার কনসেপ্ট পাচ্ছি বলো তো, দেখাও। তাহলে কি পেলাম বলো তো, এখান থেকে আমি আর একবার লেখাটা লিখছি, কি পেলাম বলো, এফ সমান এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটা পেয়েছি তো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা আমি যদি এফ আর টিকে দিকে গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, দেখো এম ভি মাইনাস এম ইউ, হ্যাঁ কি না। তাহলে আমি কি বলবো, এটার একটা নাম দিচ্ছি আমরা, কি জানো, এটাকে হচ্ছে বলের ঘাত। কি বলা হয় বাংলাতে, বলের ঘাত। ইম্পালস অফ ফোর্স, কি বলবো, ইম্পালস অফ ফোর্স, এটা সমান তাহলে কি হবে, বেগের পরিবর্তন, শুধু বেগের পরিবর্তন কিন্তু, হ্যাঁ বেগের পরিবর্তন, চেঞ্জ অফ ভেলোসিটি, কি বলবো, চেঞ্জ অফ ভেলোসিটি, হলো। দেখো আগে বোঝো তারপর লিখবে। তাহলে বল সমান কি বললাম বলো, ফোর্স সমান এম ভি মাইনাস আমি গুণ করে দিলাম বলের ঘাত, ভরবেগ, আবার দেখছো সে একই জিনিস লিখছি বারবার, এটা ভরবেগের পরিবর্তন, চেঞ্জ অফ ভেলোসিটি বলছি বারবার, মোমেন্টাম। আজকে ভরবেগ আর বেগের মধ্যে এখানে গিয়ে হয়ে গেছে, বুঝতে পারলো তো, ভরবেগ মুখ আসছে না ভরটা আজকে। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো বলো তো, ঘটনাটা এটা দাঁড়াইলো, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তাহলে এখানে দুটো জিনিস শেখার আছে, একটা হচ্ছে ঘাত বল আর একটা বলের ঘাত। কি বলে বলো, বলের ঘাত আর একটা কি হচ্ছে ঘাত বল। ইংরেজিতে দুটো জিনিসকে বলা হয় ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স, আর এটাকে বলা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। কি বলবো বলো, ইম্পালসিভ ফোর্স। কি স্যার এই দুটো জিনিস, বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স মানে হচ্ছে, ধরো এই একটা অবজেক্টকে আমাকে সরাতে হবে ঠেলে, আমি তো জানি না দেখো হয়তো বল দিতে হবে, আমি একটা টেবিলকে সরাচ্ছি, তাহলে আমি প্রথমে ধরো 10 ডাইন বল দিলেই টেবিলটা সরে, মনে করো 10 ডাইন ফোর্স দিলেই টেবিলটা সরে, তাহলে আমি প্রথমে কি 10 ডাইন দিতে পারবো, আমি তো জানি না, আমি প্রথমে 1 2 সরছে না, আস্তে আস্তে আমি বল কী করছি, বাড়াচ্ছি। তাহলে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স মানে কি, বল গুণিত সময়। তাহলে যদি বলে বলের ঘাত কাকে বলে, বল আর সময়ের গুণফল। কি বলবো, বল গুণিত সময়। কি বলবো, বল গুণিত সময়, বোঝা গেল, কি বলবো, বল গুণিত সময়, ফোর্স ইন্টু টাইম। এটা আমাদের কি কি বোঝায় বলো, বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্সকে বোঝায়। ক্লিয়ার। তাহলে এর একক কি হতে হয় বলো, তাহলে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স কিন্তু বল নয়, ফোর্স কিন্তু নয়, ফোর্সে গুলি ফেলো না, এর ইউনিট হয় নিউটন মিটার আর ডাইন সেন্টিমিটার। বোঝা গেল, নিউটন মিটার আর ডাইন সেন্টিমিটার। ঘাত বল কি জিনিস, তাহলে ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স হচ্ছে যখন একটা বৃহৎ মানের বল, একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স কোনো একটা অবজেক্টের কাছে সঙ্গে কাজ করছে খুব অল্প সময়ের জন্য। যেমন হাতুড়িতে আমরা ব্রেককে কী করছি, ঠোকা দিচ্ছি, ব্যাটে করে বল মারছি, সময়টা কত, ব্যাট আর বলের ইন্টারাকশন টাইমটা কত, খুব তো অল্প। হাতুড়ির সঙ্গে যখন ঠোকা মারছে, হাতুড়ির সঙ্গে ওই ব্রেকের ইন্টারাকশন টাইম কত, খুব অল্প। তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা বলছি কি বলতো, বৃহৎ মানে বল। তাহলে ঘাত বল একটা ফোর্স বলতে পারো, ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স একটা ফোর্স, কিন্তু
বল ইন্টু সময় অর্থাৎ ইম্পালস অফ ফোর্সটা, ইম্পালসিভ ফোর্সটা একটা ফোর্স, ইম্পালস অফ ফোর্স, বলের ঘাত, এটা কি একটা বল? মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে বলই, কিন্তু তার এককটা কিন্তু বলের এককের সঙ্গে সমান নয়। তাই পরীক্ষাতে ওরা সবসময় মজা করে কিন্তু এই ইউনিটটাকেই দেয় আর টাইম অ্যান্সারটা লিখতে দেয়। টাইম অ্যান্সারটা কী হবে তাহলে? এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু একটা কি গুণ হয়ে যাচ্ছে থাকে এল গুণ, সরি বল একটু সময় বলেছিলাম না, এটা সেকেন্ড হবে, নিউটন সেকেন্ড, ডাইন সেকেন্ড, ঠিক আছে? এম এল টি টু -2 টু টি, তাহলে কী হবে বলো? এম এল টি টু দি পাওয়ার -3 হয়ে যাবে সেকেন্ড, নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড। হ্যাঁ, এটা ঠিক করে নেবে, নিউটন সেকেন্ড, ডাইন সেকেন্ড হলো, কারণ ফোর্স ইন্টু টাইম বলেছি আমি। বোঝা গেল? কোনো ডাউট আছে বলে এটা থেকে? আর তাহলে বলের ঘাত কাকে বলে? তাহলে বলবে যে বল গণিত সময়টাকে বলছে বলের ঘাত। আর ঘাত বল কাকে বলছে? একটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কাজ করলে তাকে বলছে ঘাত বল, ঠিক আছে? যেমন হাতুড়িতে ব্রেকের সঙ্গে হাতুড়ির টাইমটা কত? টুকু টুকু বেরিয়ে চলে আসে, সময়টা তুমি গুনতে পারবে হাতুড়ির সঙ্গে এটা কতক্ষণ লেগেছে? আমরা না হাতুড়ি দিকে আমরা এমনি করে কি জুলুই বিজে করি, তাতে করি না, ঠুকে করি, মানে কি ধাক্কা খেয়ে বেরিয়ে চলে এলো। অর্থাৎ এটা কি, এর সঙ্গে অ্যাটাচ টাইমটা কত? খুব অল্প, ওটাকে বলছে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। বুঝা গেল? লেখো।